অতিরিক্ত কাজের কোনো অনুমতি নাই। তাবলীগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা? তাবলীগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা এই প্রশ্ন যদি আপনারা তাওহীদের দেশে থেকে করেন তাহলে তো মুশকিল। এটা তাওহীদের দেশ না, সৌদি আরব তাওহীদের দেশ। তাওহীদের দেশে বসে যদি প্রশ্ন করেন যে তাবলীগ জামাতে যোগ দেওয়া যাবে কিনা তাহলে কিন্তু মুশকিল। এই প্রশ্ন করতে হবে বাংলাদেশে বসে। তো তাবলীগ জামাতের মূল দুইটা ত্রুটি, তাবলীগ জামাতের মূল দুইটা ত্রুটি। মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে তাওহীদ, অন্তরে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস। এই তাওহীদের প্রতি তারা দাওয়াত দেয় না। তাবলীগ জামাতের সবচাইতে বড় ত্রুটি দুটা। মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি, আল্লাহর রাসূল সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওহে মানুষ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো সংবিধান প্রণেতা নাই। সকল ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবেন, চাইবেন আল্লাহর কাছে, মাথা নত করবেন আল্লাহর কাছে, যা কিছু করবেন সবকিছু আল্লাহর জন্য। এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদ। ইসলাম মানুষকে তাওহীদের দাওয়াত সবার আগে দিতে বলেছে। ইসলামের দাওয়াতই হচ্ছে তাওহীদের দাওয়াত। তো তাবলীগ জামাত এই মূল দাওয়াতটাই দেয় না, ইচ্ছাকৃতভাবেই দেয় না। এটা হলো 1 নাম্বার ত্রুটি। আর এই দেশে থাকে অবশ্যই আপনারা জানেন তাওহীদের গুরুত্ব কতখানি। এবার দ্বিতীয় যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। মান রাআ মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো মুনকার দেখলো, কোনো অন্যায় কাজ দেখলো, যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে ভেঙে চুরমার করে দিক, যদি ক্ষমতা না থাকে মুখে বলুক, যদি তাও না পারে অন্তরে ঘৃণা করুক। এটা ঈমানের দাবি। ওয়া যাকা আযআফুল ঈমান, অন্তরে ঘৃণা করা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী ঈমানের অধিকারী, যে হাত দিয়ে বাধা দিতে পারে, হাত দিয়ে প্রতিরোধ করতে পারে। তো দাওয়াতের নাম শুধু সৎ কাজের আদেশ নয়, শুধু সালাত পড়ো, সিয়াম রাখো, এর নাম দাওয়াত নয়। দাওয়াত এটাও যে নারী নেতৃত্ব হারাম, দাওয়াত এটাও যে গণতন্ত্র শিরক, দাওয়াত এটাও যে কবর পূজা শিরক। শাহজালালের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে, শাহপরানের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে, এটাও দাওয়াত। বাংলাদেশে যত অন্যায় হচ্ছে, যত অনাচার হচ্ছে, পতিতালয়গুলো বন্ধ করে দিতে হবে। আপনার মুখে যে দাড়ি নাই, দাড়ি রাখতে হবে। দাড়ি আপনি কেন রাখছেন না? যখন টঙ্গীর ময়দানে শেখ হাসিনা খালেদা জিয়া বসে থাকে তখন বলতে হবে রাসূলের ওই হাদিস যে নারী নেতৃত্ব হারাম, এর নাম দাওয়াত। শুধু সৎ কাজের আদেশ দেওয়ার নাম দাওয়াত নয়। তাবলীগ জামাত শুধু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয় না। এই দুটো হচ্ছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় ত্রুটি। আর আরো একটা ছোটখাটো ত্রুটি হচ্ছে, তাবলীগ জামাতের মধ্যে খারাপ আকীদা আছে, ভুল আকীদা আছে, ফাজাইল আমলে জয়ীফ জাল হাদিস আছে, এটা আমরা সবাই জানি। তবে এই জায়গায় একটা কথা বলি, ন্যায় পরায়ণ হিসেবে, মুনসিফ ইনসাফের দৃষ্টিতে একটা কথা বলি, কেউ মনে কিছু করবেন না, ইনসাফ। ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি, অনেক বড় আলেম। ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি অনেক বড় আলেম, হানাফি আলেম। আকীদা তার খারাপ হতে পারে, কিন্তু তার ইলমে কমতি নাই। তার একটা মুয়াত্তা মালিকের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে, আউজাজুল মাসালিক, অনেক প্রায় 8, 9, 10 খণ্ডে। ওই গ্রন্থ পড়লে দেখবে আরবিতে লেখা গ্রন্থ, যে তিনি হাদিস সম্পর্কে জানতেন, হাদিসের জ্ঞান তিনি রাখতেন। 40 বছর বুখারীর দারাস দিয়েছেন মাযহারুল উলুম সাহারানপুরে। তো তিনি আলেম নন, জাহেল, এই জাতীয় মন্তব্য আমাদের করার কোনো প্রয়োজন নাই। তার বইয়ে জয়ীফ জাল হাদিস আছে, এই জন্য ওই বই আমরা গ্রহণ করব না, মানুষের ক্ষতি হতে পারে। বরং আমরা ওই বই পড়বো যেই বই সহিহ হাদিস আছে, রিয়াদুস সালিহিন। রিয়াদুস সালিহিন আমরা পড়বো ফাজাইল আমলের জন্য। এই হলো সংক্ষিপ্ত কথা। তো যেই জামাতের অবস্থা এই রকম, সেই জামাতে আমাদের যোগ না দেওয়াই উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক